নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এসআই এর পদে অর্থাৎ সাব ইন্সপেক্টরের পদে। এখানে কিন্তু 4187টি শূন্য পদে নিয়োগ হচ্ছে সাব ইন্সপেক্টরের পদে। অনলাইনের মাধ্যমেই কিন্তু তোমাদের আবেদনটা সম্পন্ন করতে হবে মার্চের 28 তারিখের মধ্যে। তো এখানে বয়সসীমা কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এবং নিয়োগ পদ্ধতি কী রয়েছে, বেতন কী রয়েছে, বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। চলো আমি নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। এখানে দেখো এসএসসির লোগো উপরে রয়েছে। এখানে ইম্পর্টেন্ট কিছু ডেট রয়েছে। নোটিশে বলা হচ্ছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন 2024। এখানে যে গুরুত্বপূর্ণ ডেটগুলো দেওয়া রয়েছে, মার্চের 4 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট যেটা রয়েছে আবেদনের অনলাইনে 28/3/2024 রাত 11টা। আমি উপরে আগেই বলেছি ভিডিওর শুরুতে যে মার্চের 28 তারিখ আবেদনের লাস্ট ডেট। অনলাইনের পেমেন্ট ফির লাস্ট ডেট রয়েছে মার্চের 29 তারিখ রাত 11টা। উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান, অনলাইনে ফিল আপের সময় ভুল হয়ে থাকলে সেটা সংশোধনের একটা সময় পেয়ে যাচ্ছ, একটা উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। সেটা 30 তারিখ থেকে 31 তারিখ, দুদিন চলবে, মার্চের 30 এবং 31 তারিখ। শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট, এই নিয়োগ পদ্ধতিতে যে লিখিত পরীক্ষা রয়েছে কম্পিউটার বেসড টেস্ট, সেটার যে ডেট দেওয়া রয়েছে 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, মে মাসের 9, 10 এবং 13 তারিখ। তো চলো নিচে দেখো। এখানে যেটা বলা হচ্ছে যে বেতন সাব ইন্সপেক্টরের জন্য জিডি সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের জন্য এখানটায় বেতন রয়েছে 35,400 থেকে 1,12,400 অবধি। এটা কিন্তু গ্রুপ বির একটি পদ। তারপর এখানে 2 নম্বরে রয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ দিল্লি পুলিশের মেল এবং ফিমেলের জন্য লেভেল 6 হিসাবে পে হচ্ছে। এটা গ্রুপ সির একটি পদ, 35,400 থেকে 1,12,400 অবধি বেতন থাকছে। এখানে ডিটেলস ভ্যাকান্সি ভাগ করে দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশে মেল ক্যাটাগরির জন্য এখানে ডিটেলস দেওয়া রয়েছে আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ। দেখতে পাচ্ছ আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি, ইকোনমিক্যালি উইকার সেকশন এবং পাশে রয়েছে টোটাল 45টি শূন্যপদ রয়েছে। আনরিজার্ভের জন্য ওপেন ডিটেলস রয়েছে, ওপেন মানে সবাই আবেদন করতে পারবে। ওবিসির জন্য 24টি, এসসির জন্য 13টি, এসটির জন্য 7টি, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 12টি, টোটাল 101টি শূন্যপদ। এক্স সার্ভিসম্যানদের জন্য আনরিজার্ভের জন্য 3টি, 2টি রয়েছে ওবিসির জন্য, 1টি এসসির জন্য, 1টি এসটির জন্য, টোটাল 7টি। এক্স সার্ভিসম্যান স্পেশাল ক্যাটাগরি যাদের রয়েছে আনরিজার্ভের জন্য 3টি, ওবিসির জন্য 1টি, এসসির জন্য 1টি, টোটাল 5টি শূন্যপদ। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা দিল্লি পুলিশে অন্য পদে রয়েছে তাদের জন্য আনরিজার্ভের জন্য 5টি, 3টি রয়েছে ওবিসির জন্য, 2টি রয়েছে এসসির জন্য, 1টি এসটির জন্য, 1টি ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য, টোটাল 12টি শূন্যপদ। টোটাল দিল্লি পুলিশে মেল ক্যাটাগরির জন্য 125টি শূন্যপদ রয়েছে এবং ফিমেলের জন্যও কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। টোটাল এখানে শূন্যপদ ফিমেলের জন্য আনরিজার্ভের জন্য রয়েছে 28টি, ওবিসির জন্য 15টি, এসসির জন্য 8টি, এসটির জন্য 4টি, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 6টি, টোটাল 61টি শূন্যপদ রয়েছে দিল্লি পুলিশ ফিমেলের জন্য। তারপরে এখানে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের জন্য এখানে যে ফোর্সগুলোর নাম দেওয়া রয়েছে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি এবং এসএসবি। এখানেও কিন্তু জেন্ডার ভাগ করা রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজও দেওয়া রয়েছে, পাশে রয়েছে টোটাল। এখানে বিএসএফের জন্য মেল ক্যাটাগরির টোটাল শূন্যপদ রয়েছে 847টি, ক্যাটাগরি ওয়াইজও ভাগ রয়েছে। আমি ক্যাটাগরির ভাগটা আমি আর বলছি না, তোমরা ভালো করে পড়তে চাইলে ডিসক্রিপশানে পিডিএফটা ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে তোমরা পড়তে পারবে। ফিমেল ক্যাটাগরি টোটাল শূন্যপদ রয়েছে 45টি বিএসএফের জন্য। সিআইএসএফের জন্য মেল ক্যাটাগরির 1437টি শূন্যপদ মেলের জন্য এবং ফিমেলের জন্য 160টি শূন্যপদ, টোটাল 1597টি শূন্যপদ। সিআরপিএফের জন্য মেল ক্যাটাগরির 1113টি শূন্যপদ এবং ফিমেল ক্যাটাগরির 59টি শূন্যপদ, টোটাল সিআরপিএফে মেল এবং ফিমেল মিলিয়ে 1172টি শূন্যপদ। আইটিবিপির জন্য মেল ক্যাটাগরির 237টি শূন্যপদ, ফিমেল ক্যাটাগরির 41টি শূন্যপদ, টোটাল 278টি শূন্যপদ আইটিবিপি মেল এবং ফিমেল মিলিয়ে। এসএসবির জন্য মেল ক্যাটাগরির 59টি শূন্যপদ,
ফিমেল ক্যাটাগরি 3টি শূন্যপদ, টোটাল 62টি শূন্যপদ। টোটাল সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের জন্য, মানে যে ফোর্সগুলোর নাম আমি বললাম এখানে, সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি, মিলিয়ে মেল ক্যাটাগরির যে শূন্যপদ রয়েছে 3693টি এবং ফিমেল ক্যাটাগরির শূন্যপদ রয়েছে 308টি। সব মিলিয়ে মেল এবং ফিমেল মিলিয়ে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের জন্য 4001টি শূন্যপদ রয়েছে এবং দিল্লি পুলিশের জন্য টোটালে এখানে 186টি শূন্যপদ রয়েছে, 125টি মেলের জন্য, 61টি ফিমেলের জন্য। তাহলে সব মিলিয়ে শূন্যপদ হচ্ছে 4187টি শূন্যপদ। যথেষ্ট ভালো শূন্যপদ রয়েছে এই সাব ইন্সপেক্টরের জন্য। তো চলো তারপরে দেখো এখানে এলিজিবিলিটি কন্ডিশনে যেটা বলা হচ্ছে ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে, সিটিজেন অফ ইন্ডিয়া। ভারতীয় বাসিন্দা হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এজ লিমিটের কথা যেটা বলা হচ্ছে হিসেব হবে 1/8/2024 হিসেবে এবং বয়সসীমা নিম্ন 20 বছর, ঊর্ধ্ব বয়সসীমা 25 বছর। এখানে বলা রয়েছে আবেদনকারী 2/8/1999 আগে জন্মগ্রহণ করলে এখানে আবেদন করতে পারবে না এবং 1/8/2004 পরে জন্মগ্রহণ করলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ক্যাটাগরি ওয়াইজ এখানে বয়সের ছাড়ও দিয়ে দেওয়া রয়েছে। এসসি এসটি ক্যাটাগরির জন্য 5 বছরের বয়সের ছাড়, ওবিসি ক্যাটাগরির জন্য থাকছে 3 বছরের বয়সের ছাড়, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য 3 বছরের বয়সের ছাড়, উইডো অর্থাৎ বিধবা, ডিভোর্সি, বিবাহ বিচ্ছেদ ওম্যান এবং যারা হাজব্যান্ডের থেকে আলাদা রয়েছে তাদের জন্য ঊর্ধ্ব বয়সসীমা রয়েছে 35 বছর এবং বিধবা, হাজব্যান্ডের থেকে যারা আলাদা রয়েছে এবং যারা ডিভোর্সি মহিলা, এসসি এসটি ক্যাটাগরি রয়েছে তাদের জন্য ঊর্ধ্ব বয়সসীমা রয়েছে 40 বছর। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অর্থাৎ দিল্লি পুলিশ অথবা সিএপিএফ ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য ঊর্ধ্ব বয়সসীমা 30 বছর। ওবিসি ক্যাটাগরির যারা রয়েছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্য 33 বছর। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য ঊর্ধ্ব বয়সসীমা রয়েছে 35 বছর। তো চলো তারপরে দেখো আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোই তোমাদের সাথে আলোচনা করব। যারা পিডিএফটা ভালো করে পড়তে চাইছো ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে পারবে। দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের কথা যেটা বলা হচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশান ফর অল পোস্ট, সমস্ত পদের জন্য ব্যাচেলার ডিগ্রি, স্নাতক পাস করে থাকতে হবে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, তবেই কিন্তু আবেদনটা করতে পারবে এবং সেটা কমপ্লিট হওয়া প্রয়োজন, রেজাল্টটা ক্লিয়ার হওয়া প্রয়োজন 1/8/2024 মধ্যে, তবেই কিন্তু আবেদন করতে পারবে। তো চলো তারপরে দেখো আর কি বলা হচ্ছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদনটা সম্পূর্ণ করবে। অ্যাপ্লিকেশান আর রিকোয়ার্ড টু সাবমিট অনলাইন মোড অনলি, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। যে ওয়েবসাইট রয়েছে https://ssc.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। বর্তমানে কিন্তু আবেদন চলছে, মার্চের 4 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট এখানে যেটা রয়েছে আবেদনের 28/3/2024 রাত 11টা উপরে, আমি আগেই বলেছি আবেদনের লাস্ট ডেট রয়েছে মার্চের 28 তারিখ। অ্যাপ্লিকেশান ফি যেটা প্রয়োজন হচ্ছে, আবেদন ফি যেটা দিতে হবে 100 টাকা এবং ওম্যান ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যানদের কোনো রকম এখানে আবেদন ফি লাগছে না। এই 100 টাকা পেমেন্টটা যাদের করতে হবে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি, ইকোনমিক্যালি উইকার সেকশনকেই পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা তোমরা করবে ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভীম, মাস্টার কার্ড, মিস্ট্রো, রুপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে। অনলাইনে পেমেন্টের লাস্ট ডেট রয়েছে 29 তারিখ, মার্চের 29 তারিখ, আগেই বলেছি আমি। উইন্ডোজে ওপেন হয়ে যাবে 30 তারিখ এবং 31 তারিখ, দুদিন। মানে অনলাইনে ফর্মটা যখন তোমরা ফিল আপ করবে সেক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায় সেটা সংশোধনের জন্য দুদিন তোমরা সময় পাচ্ছ, সেটা হলো মার্চের 30 এবং 31। দেখো সিবিডি টেস্ট যেটা হবে, এই নিয়োগ পদ্ধতির যে লিখিত পরীক্ষা রয়েছে সিবিডি টেস্ট, সেটার যে সেন্টার, এক্সামিনেশন সেন্টার এবং কোড, আমি ওয়েস্ট বেঙ্গলের শুধু এক্সাম সেন্টারটা তোমাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টার যেটা রয়েছে সেটা হলো কলকাতা। এই কলকাতায় গিয়ে তোমরা এক্সামটা দিতে পারবে। অনলাইনে যখন ফর্মটা তোমরা ফিল আপ করবে তখন সেন্টারটা তোমাদের চুজ করতে হবে, সেটা তখন তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কলকাতার চুজ করবে। স্কিম অফ এক্সামিনেশান, লিখিত পরীক্ষার পর অর্থাৎ সিবিডি টেস্টের পর থাকবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট। তার যে স্কিম এখানে রয়েছে পেপার 1-এ সাবজেক্ট যেগুলো থাকবে, জেনারেল এবং ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের জন্য 50টি কোশ্চেন 50 মার্কস, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 50টি কোশ্চেন 50 মার্কস, কোয়ান্টিটি অ্যাপটিটিউডে 50টি কোশ্চেন 50 মার্কস,
ইংলিশ কম্প্রিহেনশানে 50টি কোশ্চেন 50 মার্কস। পেপার 1-এ টোটাল 2 ঘন্টা সময় থাকবে। তারপর রয়েছে পেপার 2। পেপার 2-এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশানের ওপরে 200 নম্বরের হবে, ম্যাক্সিমাম মার্কস 200। এখানেও কিন্তু 2 ঘন্টা সময় থাকছে পেপার 2-তে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। এখানে বলা হচ্ছে কোশ্চেন্স ইন বোথ পেপারস, উভয় পেপারেই কিন্তু অবজেক্টিভ মাল্টিপল চয়েসের টাইপের কোশ্চেন হবে। দুটো ল্যাঙ্গুয়েজে তোমরা পাবে, হিন্দি এবং ইংলিশ, পার্ট 1 এবং পার্ট 2 অ্যান্ড পার্ট 3। নেগেটিভ মার্কিং 0.25, অর্থাৎ একটা প্রশ্ন ভুল হলে 0.25 কিন্তু তোমাদের কাটা হবে। রং অ্যান্সার ইন পেপার 1 এবং পেপার 2। পেপার 2-1-এর জন্য রং অ্যান্সার থাকছে 0.25, মানে 4টে ভুল হলে টোটালে তোমাদের 5 মাইনাস হবে। তারপর এখানে বলা হচ্ছে এনসিসি সার্টিফিকেট, অর্থাৎ এনসিসি ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য পেপার 1 এবং পেপার 2-এর কিন্তু বোনাস মার্কস তারা পাবে প্রতিটা পেপারে, পেপার 1 এবং 2-এ। এবং এখানে যে টাইপ রয়েছে এনসিসি সার্টিফিকেটের, এনসিসি সি সার্টিফিকেট যাদের থাকবে তাদের জন্য 5% এক্সট্রা মার্কস, এনসিসি বি সার্টিফিকেট যাদের থাকবে তাদের জন্য 3% এক্সট্রা মার্কস, এনসিসি এ সার্টিফিকেট যাদের থাকবে তাদের জন্য 2% এক্সট্রা মার্কস। এখানে সিলেবাস দিয়ে দেওয়া রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ওপরে কী কী সিলেবাস রয়েছে সেটা তোমরা দেখে নেবে পিডিএফ ডাউনলোড করে। জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপরে কী কী থাকবে সেগুলো দেওয়া রয়েছে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ওপরেও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে, ইংলিশ কম্প্রিহেনশনের উপরে দেওয়া রয়েছে। তারপরে দেখো সিবিডি টেস্টের পরে থাকবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং এন্ডিউরেন্স টেস্ট। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে, মেল ক্যান্ডিডেট মানে গাড়োয়াল, গোর্খাস, কাশ্মীর ভ্যালি এবং এসটি ক্যাটাগরি ছাড়া আর যে সব ক্যান্ডিডেট রয়েছে মেল ক্যান্ডিডেট তাদের জন্য হাইট প্রয়োজন হচ্ছে 170 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে 80 এবং ফুলিয়ে 85। এবং গাড়োয়াল, কুমাউন, হিমাচল প্রদেশ, গোর্খাস থেকে যারা বিলং করবে এবং এসটি ক্যাটাগরি আলাদা রয়েছে, এসটি ক্যাটাগরির জন্য 165 সেন্টিমিটার রয়েছে গাড়োয়াল গোর্খাসদের জন্য, এবং 80 সেন্টিমিটার বুকের ছাতি না ফুলিয়ে 85। এসটি ক্যাটাগরির জন্য 162.5 সেন্টিমিটার হাইট প্রয়োজন হচ্ছে, বুকের ছাতি না ফুলিয়ে 77, ফুলিয়ে 85। ফিমেল ক্যান্ডিডেটের জন্য হাইট প্রয়োজন হচ্ছে 157 সেন্টিমিটার সব ক্যাটাগরির জন্য, মানে গাড়োয়াল এবং গোর্খাস এবং এসটি বাদে। গাড়োয়াল, গোর্খাস এবং হিমাচল প্রদেশ থেকে যারা বিলং করবে তাদের জন্য 155 সেন্টিমিটার হাইট লাগছে, এবং এসটি ক্যাটাগরির ফিমেল ক্যাটাগরির জন্য 154 সেন্টিমিটার হাইট লাগছে। ওয়েটের কথা এখানে বলা নেই। ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট মেল ক্যান্ডিডেটের জন্য 100 মিটার রেস 16 সেকেন্ডে, 1.6 কিমি রেস 6.5 মিনিটে, লং জাম্প 3.65 মিটার 3 চান্স, তিনটে চান্স দেওয়া হবে। হাই জাম্পের জন্য 1.2 মিটার 3 চান্স, হাই জাম্প এবং লং জাম্পের জন্য 3টে করে চান্স পাবে। ফিমেল ক্যান্ডিডেটের জন্য 100 মিটার কমপ্লিট করতে হবে 18 সেকেন্ডে, 800 মিটার রেস কমপ্লিট করতে হবে 4 মিনিটে, লং জাম্পের জন্য 2.7 মিটার 3 চান্স, হাই জাম্পের জন্য 0.9 মিটার ইন 3 চান্স। এগুলো কিন্তু ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। এগুলো ক্লিয়ারের পর, সব টেস্ট ক্লিয়ারের পর, সিবিডি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং এন্ডুরেন্স টেস্ট ক্লিয়ারের পর থাকবে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট, মেডিকেল এক্সামিনেশান। একটা গভর্নমেন্ট হসপিটাল থেকে রিভিউ নিয়ে আসতে হবে মেডিকেল, যে মেডিকেলিভাবে কিন্তু আবেদনকারী ফিট। আইসাইট টেস্ট হবে। তারপর এখানে রয়েছে ট্যাটু। ট্যাটুজ উইল বি অ্যালাউড অ্যাজ পার ফলোয়িং স্টিপুলেশনস অনলি। এখানে যে কন্টেন্ট ট্যাটু থাকবে, তবে তার কিছু এক্সেপশান রয়েছে। কন্টেন্টের কথা যেটা বলা হচ্ছে, ট্যাটু ডিপিক্টিং রিলিজিয়াস সিম্বল অর ফিগার্স অ্যান্ড দ্য নেম অ্যাজ ফলোড ইন ইন্ডিয়ান আর্মি আর পারমিটেড। লোকেশন এখানে বলা হচ্ছে ট্যাটুজ মার্কড অর ট্র্যাডিশনাল সাইটস অফ দ্য বডি লাইক ইনার অ্যাসপেক্ট অফ forearm but only left forearm, being non-saluting limb or dorsum of the hands shall be allowed। বলা হচ্ছে বডির যে কোনো পার্টে থাকবে সেটা তবে ভেতরে থাকতে হবে, এবং আর্মের কথা যেটা বলা হচ্ছে অনলি লেফট আর্মেই কিন্তু করতে পারবে। সাইজের কথা এখানে বলা হয়েছে সাইজ মাস্ট বি লেস দ্যান 1/4 অফ দ্য পার্টিকুলার পার্ট। সাইজটাও কিন্তু 1/4 কম থাকতে হবে। তো চলো তারপরে দেখো এখানে আর কি বলা হচ্ছে।
অরিজিনাল ভ্যালিড আইডি প্রুফ হ্যাভিং ডেট অফ বার্থ প্রিন্টেড অ্যাডমিশন সার্টিফিকেট। এক্সামিনেশান হলে প্রবেশ করতে গেলে তোমাদের যে আইডি প্রুফ নিয়ে যেতে হবে, এর মধ্যে তোমরা যে কোনো একটা নিয়ে যেতে পারবে। আধার কার্ড বা প্রিন্ট আউট ই আধার, ভোটার্স আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, যে কোনো একটা তোমরা নিয়ে যেতে পারবে। তো চলো তারপরে দেখো আর কি বলা হচ্ছে। ডকুমেন্ট তোমাদের ভেরিফিকেশনের সময় যে যে ডকুমেন্টসগুলো লাগবে: আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট। তো চলো তারপরে দেখো আর কি বলছে। দেখো এখানে তারপর বলা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপের সময় যে স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে। প্রথমে ওয়েবসাইটে ঢোকার পর ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে, তারপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। পার্ট 1-এ যে বলা হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে। ওয়েবসাইটে ঢোকার পর তোমরা একটা ফর্ম পেয়ে যাবে, সেটা তোমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, সেখানে তোমাদের ওটিপি দেওয়া হবে। এই ওটিপিটা তোমরা পাবে, দেওয়ার পর সাবমিট করলে তবে তোমাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হবে এবং সেখানে তোমাদের একটা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। সেটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে তারপরে বাকি কাজ সম্পন্ন করতে হবে। পার্সোনাল ডিটেলস, অ্যাডিশনাল ডিটেলস, ডিক্লারেশান সব কিছু তোমরা দেবে। তোমাদের ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন আপলোড করতে হবে। তো এগুলো তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপের সময় কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে। তো এটাই ছিল ইনফরমেশান। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো, তোমাদের যদি স্বপ্ন হয়ে থাকে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে কাজ করার অথবা সাব ইন্সপেক্টরের পদে কাজ করার, তোমাদের জন্য ভালো অপরচুনিটি এসছে। এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে 28 তারিখ, মার্চের 28 তারিখ কিন্তু লাস্ট ডেট। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এবং হাইট বা চেস্টের দিক থেকে আবেদন করতে চাইলে আবেদনটা তোমরা করতে পারবে, ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। তো এটাই ছিল ইনফরমেশান। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিয়ে।